তখন প্রশ্ন উঠলেন, বৈষ্ণব কাকে বলে মানব? তখন প্রভু বলে দিলেন, হে ভক্ত, যার বদনের দিকে তাকালে পরে, যার বদনের দিকে তাকালে পরেই মন বলে উঠে হরে কৃষ্ণ, যার বদনের দিকে তাকালে পরে মন বলে উঠে রাধে রাধে, বলে তাকেই বৈষ্ণব জ্ঞান করো, তাকেই মহাত্মা জ্ঞান করো, যাহারে দেখিয়া বদনে আইসে হরি নাম। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবন। তখন প্রশ্ন উঠলেন, বৈষ্ণব কাকে বলে মানব? তখন প্রভু বলে দিলেন, যাহাকে দেখিয়া তোমার বদনে আইসে হরি নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। হে ভক্ত, যার বদনের দিকে তাকালে পরে, যার বদনের দিকে তাকালে পরেই মন বলে উঠে হরে কৃষ্ণ, যার বদনের দিকে তাকালে পরে মন বলে উঠে রাধে রাধে, বলে তাকেই বৈষ্ণব জ্ঞান করো, তাকেই মহাত্মা জ্ঞান করো, যাহারে দেখিয়া বদনে আইসে হরি নাম। তার সঙ্গ করো, যার বদন দর্শন করলেই মন কৃষ্ণ নামে আনন্দিত হয়ে ওঠে, তার সঙ্গ করো, মন পবিত্র হবে। আর মন যদি পবিত্র না হয় কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই মনটাকে পবিত্র করে নাম করো। মন যদি পবিত্র না হয় কোনোদিন গোবিন্দ কৃপা, গৌর কৃপা সম্ভব নয়। তাই আজ দেখুন ব্রজভাবে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী সখীগণের প্রেম ভালোবাসা দেখুন কত নিখুঁত। আজও সেই ব্রজভাব, সেই রাধা গোবিন্দের মধুর অমৃত গোপীগণের সেই ত্যাগ বিরহ লীলা আজও জগজ্জীব কি ভুলেছে? আজও জগজ্জীব ভোলেনি। যতদিনে চন্দ্র সূর্যগণ আছে বৃন্দাবনের প্রত্যেকটি গোপী, প্রত্যেকটি জীবের কথা জগজ্জীব আলোচনা করবেন। এই মধুরামৃত কথা হৃদয়ে লালন করবেন। উদ্ধব কৃষ্ণ সেজে, উদ্ধব কৃষ্ণ সেজে যখন ব্রজে গেলেন, সবাই চিনে নিলেন যে সাজা কৃষ্ণ, আসল কৃষ্ণ নয়, আসল কৃষ্ণ নয়। আজ সে কি বিরহ! আমরা সদা সর্বদা অন্যের দোষ দেখি, বলে অন্যের দোষ নয়, এ জগতে যত পারো নিজের দোষের সন্ধান করো। বলে গোবিন্দ পাওয়ার প্রথম পন্থা কি জানো? গোবিন্দ পাওয়ার প্রথম পন্থা হলো আত্মদোষ অনুসন্ধান করা। ভগবানকে পাওয়ার প্রথম যে উপায় সেটা হলো নিজের দোষকে অনুসন্ধান করা। অন্যের দোষ দেখা সব থেকে বড় দোষ। অন্যের দোষ নয়, নিজের দোষগুলোকে খুঁজে বের করুন। নিজের দোষগুলোকে যদি বের করা যায় মা, তাহলে এ জগতে গোবিন্দ কৃপা সম্ভব। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার ব্রজশ্রী বৃন্দাবন ছেড়ে চলে গেছে, 100 বছর হয়ে গেল। সখীগণ সবাই মিলে আজ একত্রিত হলেন, ব্রজের সবাই, গোপীগণ, সখীগণ, ব্রজবাসীগণ, পক্ষীগণ সবাই আজ একত্রিত হয়েছে। রাধারানী সবাইকে ডেকেছে, সবাইকে ডেকে বলছে, দেখ 100 বছর কৃষ্ণ ছাড়া আর থাকতে পারছি না, আর এ প্রাণ ধরে রাখতে পারছি না। সখীগণকে শ্রীমতী বলছে, 100 বছর কৃষ্ণ ছাড়া আর ধৈর্য ধরতে নারী, মনে চায় প্রাণের সখী এখনই দেহ ত্যাগ করি। ওরে আমার প্রাণের সখী, 100 বছর ধরে আমি কৃষ্ণ ছাড়া আর ধৈর্য ধরতে পারছি না, মনে চায় আমি এখনই প্রাণ ত্যাগ করব। আবার কি বলছে জানেন?
মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়া যাব। আরে আমি যদি মরেই যাই, আমার কৃষ্ণকে এমন করে কে ভালোবাসবে? আমার কৃষ্ণকে কেউ তো ভালোবাসার থাকবে না। এহেন কানুকে আমি কার কাছে রেখে যাব? রাধারানী দশম দশায়, বিরহ দশায় আজ প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিলেন। সখীগণ বললেন, এমনটা যদি হয় রে ললিতা, যদি রাধারানী দেহ ত্যাগ করেন, কৃষ্ণ আর কোনোদিন ব্রজে আসবে না। যেমন করে হোক রাধারানীকে, যেমন করে হোক রাধারানীকে জিয়ে রাখতে হবে। তিনি যেন কোনো পর্যায়ে প্রাণপাত না করেন। আজ সখীগণ সবাই রাধারানীকে ভোলাবার জন্যে একজন আরেকজনের কথা বলছেন। মা যশোদা বলে, রাধে তোমার কোনো দোষ নেই, দোষ হলো আমার। আমার দোষে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, এর জন্যে তারা ব্রজবাসী। নিজের দোষ খোঁজে, আর আমরা অন্যের দোষ খুঁজি, নিজের দোষ খুঁজি না। মা যশোদা বললেন, কৃষ্ণ আমার দোষে বৃন্দাবন ত্যাগ করেছে। রাধারানী বললেন, মা তুমি কি দোষ করেছো? মা যশোদা বলে, যখন কানাই ননি খেতে যেত না, আমি ওর কান মলে দিতাম, ভগবানের কান মলে দিয়েছি, তাই তো কৃষ্ণ আমার রাগ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সুবল বলে, না না যশোদা মা, তোমার জন্যে নয়, কৃষ্ণ আমার জন্যে চলে গেছে। বলে, তুই কি করেছিস সুবল? বলে, যখন আমি তো কৃষ্ণের সাথে সব সময় শয়নে যেতাম, ঘুমাতাম। আমার গোবিন্দের শয়ন সঙ্গী হতেন সদা সর্বদা সুবল সখা। বলে, আমি কৃষ্ণের সাথে তো একসাথে একই বিছানায় শায়িত হতাম। যখন আমি গোবিন্দের পাশে ঘুমাতাম, মাঝে মাঝে কি করতাম যেন, আমার পা দুটো গোবিন্দের গায়ে তুলে দিতাম। ভগবানের গায়ে পা তুলে দিলে ভগবান কি আর থাকে? আমি কৃষ্ণের গায়ে চরণ তুলে দিয়েছি তো, তাই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। শ্রীরাম বলে, সুবল ভুলে গেছিস, ভুলে গেছিস সেদিনের কথা। সুবল প্রতিদিন গোবিন্দের পাশে শয়নে যেতেন মা, আর কি করতেন জানেন? গোবিন্দকে জড়িয়ে ধরে গোবিন্দের গায়ের উপরে একটি চরণ দিয়ে তারপরে ঘুমাতেন। যেদিন সুবল জানতে পারল কৃষ্ণ স্বয়ং ভগবান, সেদিন আর সুবল ওই ভগবানের সাথে একই বিছানায় শুলেন, কিন্তু দূরত্ব, মধ্যখানে একটা বড় ফাঁকা জায়গা। বলে, কৃষ্ণের গায়ে যদি পা লেগে যায়, তাহলে আমার তো আর গতি হবে না। যেদিন জানতে পারলেন কৃষ্ণ ভগবান, সেদিন আর কৃষ্ণের গায়ে চরণ দিতে গেলেন না। অনেকটা ফাঁকা রেখে একই বিছানায় শুলেন, দুজন দু প্রান্তে। সুবলের নয়নে জল, আহারে কতদিন ধরে কৃষ্ণের গায়ের উপরে চরণ রেখে ঘুমিয়েছি, এই পাপের কি কোনো ক্ষমা হবে? একটু পরপর সুবল সখা ঘুম থেকে ঘুমাচ্ছে না, একটু পরপর উঠে উকি মেরে দেখছে কৃষ্ণ ঘুমালো কিনা। যখন কৃষ্ণের দিকে তাকায়, দেখে কৃষ্ণ ঘুমায় না। দুজন দুদিকে ফিরে আছে, একজনও ঘুমাচ্ছে না। সুবল জিজ্ঞেস করছে, একানাই প্রতিদিন তো কোন সকাল সকাল ঘুমিয়ে পড়িস, আজ কেন ঘুমাচ্ছিস না ভাই? ভগবান বলছে, সুবল সখা, আমার ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। সুবল সখা বলছে, তুইও ঘুমের ওষুধ খাস, তা আজ কেন খাসনি? তোর ঘুমের ওষুধ কি বল, আমি এনে দিচ্ছি, নে খেয়ে ঘুমিয়ে পড়। ভগবান বললেন, শোন সুবল সখা, এ জগতে ভক্ত যেমন ভগবানের চরণ ধুলা ভালোবাসে, ভগবানও ভক্তের চরণ ধুলা ভালোবাসে। ও সুবল, তুই যখন প্রতিদিন আমায় জড়িয়ে ধরে আমার গায়ের উপরে একটা চরণ দিয়ে ঘুমাস, ওই চরণের ধুলাই আমার কাছে ঘুমের ঔষধ। আমি নিভৃতে ভক্তের চরণ ধরে ঘুমিয়ে পড়ি।
আজ আর তুই আমায় জড়িয়ে ধরলি না সুবল। ও সুবল, তুই কি জানিস না আমি ভক্ত বড় ভালোবাসি? তুই আর আজ আমায় জড়িয়ে ধরলি না, তাই আমার ঘুম পাচ্ছে না, আমার বড় কষ্ট হচ্ছে। যেই না বললেন ভগবান আমার বড় কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে সুবল গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে গায়ের উপরে একটা চরণ তুলে দিল। এক পাশে দাঁড়িয়ে বলল, মহাজন আরে সুবল, আবার তো চরণ তুলে দিলে। সুবল সখা বলে, আমি চরণ তুলে দিলে আমার পাপ হবে, আমার পাপ হলে আমি নরকে যাব, আর আমার চরণ পেলে যদি আমার গোবিন্দের ঘুম আসে, আনন্দ হয়, তবে আমার গোবিন্দ আনন্দে থাক, আমি নরকে যাই যাব, আমার প্রভুর যেন কষ্ট না হয়। শ্রীরাম সখা বলল, সুবল তোর দোষ না, তোর দোষ না, দোষ আমার। দেখুন কেমন ব্রজ ভাব, কেউ কারো দোষ দেখছে না, সবাই নিজের দোষ দেখছে। শ্রীরাম সখা বললেন, সুবল তোর দোষ না, দোষটা আমার, আমার জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে। বলে তুই কি করেছিস? শ্রীরাম বলে, যখন কৃষ্ণ গোষ্ঠে যেত, কৃষ্ণকে আহার করানোর দায়িত্বটা ছিল আমার। কৃষ্ণের জন্য আমি বন থেকে ফলমূল কুড়িয়ে আনতাম, আর কৃষ্ণ সেই ফলমূল সেবা করত। সুবল বলে, সে তো জানি, কিন্তু দোষটা কি? বলে, দোষ কি জানিস? কৃষ্ণকে যখন আমি ফল দিতাম, যে কোনো ফল দেওয়ার আগে, ওই গোবিন্দকে ফল দেওয়ার আগে আমি নিজে এক কামড় খেয়ে নিতাম। গোবিন্দকে এটো ফল দিয়েছি তো, তাই গোবিন্দ রাগ করে বৃন্দাবন ছেড়ে চলে গেছে, দোষটা আমার। কেমন দেখেছেন ব্রজের ভাবধারা? সবাই নিজের দোষ অনুসন্ধান করছে, কবে পারবো? এর জন্য ব্রজে সবার বাস হয় না। যারা এমন পারে নিজের দোষ অনুসন্ধান করতে, তারাই ব্রজবাসী হয়। শ্রীরাম বলে, দোষটা আমার, আমি কৃষ্ণকে এটো ফল খেতে দিয়েছি। সুবল সখা বলে, না রে, তোর দোষ নয়। ও শ্রীরাম, তুই কেন কৃষ্ণকে এটো ফল খেতে দিতি তা তো আমি জানি। কেন খেতে দিতেন জানেন? শ্রীরাম বলতো, বনের ভিতরে কত অজানা ফল, কোনটা বিষাক্ত তা তো জানি না। আর আমার কৃষ্ণের তো শত্রুর কোনো অভাব নেই। কোন শত্রু যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, তার জন্যে শ্রীরাম সখা বন থেকে ফল এনে আগে নিজে খেতেন, নিজে খেতেন। বলে, যদি ফল বিষাক্ত হয়, খেয়ে আমি মরবো, আমার কৃষ্ণের যেন কিছু না হয়, কৃষ্ণের যেন কিছু না হয়। তাই প্রত্যেকটা ফল আগে নিজে খেতেন, তারপরে ভগবান। এই হলো মা ব্রজ প্রেম। আমরা অনেকে গোবিন্দের জন্য ভোগ রান্না করি, যারা নিত্য প্রসাদ পায় ভোগ রান্না করে, হ্যাঁ কি করে, লবণ টবণ দেখে না, কোনোদিন ভগবানকে আলনি দিয়ে দিচ্ছে, কোনোদিন ঝাল চারা নুন চারা দিয়ে দিচ্ছে। বলছে, এমনটা করো না, নিজের পাপ হয় হোক, যেন আমার গোবিন্দের কোনো অসাধ জিহ্বায় না লাগে। সুবল কি করে, শ্রীরাম কি করতেন, প্রত্যেকটা ফল নিয়ে এক কামড় খেয়ে খেয়ে দেখতেন। বলে, মরলে আমি মরব। সুবল বলে, হ্যাঁ রে শ্রীরাম, তুই যদি মরে যাস তাহলে কি হবে? শ্রীরাম বললেন, শোন, আমি যদি ওই বিষাক্ত ফল খেয়ে মরি, ভয় নাই। আমি যদি বিষাক্ত ফল খেয়ে মরি, ভয় নাই। আমি মরলে আমার কৃষ্ণ আবার আমাকে বাঁচাবে। কিন্তু ওই বিষাক্ত ফল খেয়ে যদি আমার কৃষ্ণের কিছু হয়, আমরা সখাগণ মিলেও সেদিন কিছু করতে পারবো না। তাই ওই বিষাক্ত ফল আগে শ্রীরাম খেয়ে নিতেন। এমনি করে এক একজনের দোষ দেখছে জানেন। সেই পর্যায়ে শ্রীমতী রাধারানী বলছে, এক একজনের দোষ অনুসন্ধান করছে। সর্বশেষ রাধারানী বলে, না না, তোদের দোষ না, দোষটা হলো আমার দোষে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। ললিতা বলে, তুই আবার কি দোষ করলি রাধে? বলে, জানিস, যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়ে যাবে, সেদিন আমায় কৃষ্ণ নিজের হাতে সাজিয়ে দিয়েছিল।
আর কৃষ্ণ আমায় নিজের হাতে সাজিয়ে দিয়ে বলেছিল, রাধে আমি তোমায় সাজিয়ে দিলাম, এখানে এমন বসে থাকবে তোমার সাজ সজ্জা যেন নষ্ট না হয়। আমি কিছুকাল পরেই ফিরে আসছি, কিছুক্ষণ কাল পরেই ফিরে আসছি, কিছুক্ষণ কাল। রাধারানী বললেন, কালে কালে বলি কালা, সেই তো গেল, কালে কালে করি কত কাল, কাটিয়া যে গেল, কালায়ার ব্রজে নয়া ছিল। সেই যে কিছুক্ষণ কাল বলে গেল, আর আসলো না। কাল কাল করে কত কাল চলে গেল, কাল কাল করতে গেলে কাল চলে আসলো। ওমা, কাল মানে ওই একটা দিন, তাকেও বলে আসছে কাল। আবার কাল মানে মৃত্যু। রাধারানী বললেন, কাল কাল করে কত কাল চলে গেল, আজ কাল মৃত্যু চলে আসলো, কিন্তু কাল আর আসলো না, আসলো না। রাধারানী বলে, দোষ তোদের না, দোষটা আমার। ললিতা বলে, তুই কি দোষ করেছিস? বলে, আমি কি করেছি জানিস? কৃষ্ণ না আমায় নিজের হাতে সাজিয়ে দিল আর বলেছে সাজ যেন নষ্ট না হয়, আমি কিছুক্ষণ কাল পরে আসবো, সাজ যেন নষ্ট না হয়। 100 বছর কেটে গেছে, 100 বছর কেটে গেছে জানেন। ললিতা সখীগণ বললেন, কই তোর সাজ তো নষ্ট হয়নি, যেমন করে তোকে কৃষ্ণ সাজিয়েছে তুই তেমনই আছিস। দেখ রাধে, তোর মাথায় রাধারানী তোর মাথায় কৃষ্ণ বেনি বেঁধে দিয়েছে, 100 বছরে তুই বেনি খুলিসনি, তোর বেনিতে জট ধরে গেছে। তোর চরণে আলতা পরিয়ে দিয়েছে, 100 বছর আলতাটা জলে পা চুবাসনি, তোর কালো লাল আলতা কালো হয়ে গেছে। কই তুই তো সাজ নষ্ট করিসনি। তোর গলায় যে মালা পরিয়ে দিয়েছে সেই মালাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আজও 100 বছরে মালা খুলিসনি। ও রাধে, তোকে যেমন ভাবে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে আজও তুই তেমন ভাবেই আছিস, আজও তোর সাজসজ্জা তেমন ভাবেই আছে। রাধারানী বলছে, সখীরে আমার সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ধরে রাখতে পারিনি। আমার কৃষ্ণ গলায় মালা পরিয়েছে, মালা রেখেছি, আলতা পরিয়েছে, আলতা রেখেছি, সিঁদুর পরিয়েছে, সিঁদুর রেখেছি, বেনি বেঁধে দিয়েছে, সেই বেনিও রেখেছি, শুধু একটা জিনিস রাখতে পারিনি। ললিতা বলে, কোন জিনিস রাখতে পারিসনি? রাধারানী বলে, জানিস আমার কৃষ্ণ বড় সাত করে আমার নয়নে কাজল পরিয়েছিল, কাজল পরিয়েছিল, আমি ওই কাজলটা ধরে রাখতে পারিনি। সবই আছে কিন্তু কাজলটাকে ধরে রাখতে পারিনি। জানিস ললিতা, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে, নয়নের কাজল ধুয়ে গেছে, আমার নয়নের কাজল ধুয়ে গেছে, নয়নের কাজল ধুয়ে গেছে। ওই কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে, কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হরি বল হরি বল। নয়নের কাজল ধুয়ে গেছে। দোষটা কি বের করলেন দেখেছেন? এই হলো আমার রাধারানীর প্রেম। বলে, আমি সবই পেরেছি, ওই নয়নের কাজলটাকে ধরে রাখতে পারিনি রে। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে।
আমার শ্যাম সুন্দর কালো বড় ভালোবাসে তো, তাই কালো রংটা ধরে রাখতে পারিনি, তাই কৃষ্ণ আমার আর বোঝে আসলো না রে। দোষ তোদের নয়, দোষ আমার। ললিতাদি সখীগণ রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন, ওরে ওরে রাধে, এমন প্রেম কোথায় পেলি? এমন প্রেম কোথায় পেলি? বলে বলে না সখী, মোদের শনে এমন প্রেমে তুই কোথায় পেলি? সখী মোদের শনে এমন প্রেম তুই কোথায় পেলি? ও সখী, এমন প্রেম কোথায় পেলি? এমন নিখুঁত প্রেম কোথায় পেলি বল না। রাধারানীর বিরহ দশা দেখে সখীগণ বলছে, হ্যাঁ রাধে, সারা জীবন তোর চরণের পাশে তোর সঙ্গে ছিলাম, তা তুই তো চলে যাবি, যাওয়ার আগে আমাদের কিছু দিয়ে যাবি না? রাধারানী বলছে, আমি তো কাঙাল, বল আমার কাছে কি আছে, কি দেব? সখীগণ বলে, আছে রাধে, দিবি, তোর কাছে যা আছে তাই চাইবো, দিবি? রাধারানী বলে, বল কি আছে আমার কাছে যে আমি তোদের দেব? সখীগণ দুটো হাত জোর করে বলছে, রাধে রে, যেন তোর মতো নয়ন ধারায় ভাসতে পারি, নয়ন ধারায় ভাসতে পারি, যেন নয়ন ধারায় ভাসতে পারি, নয়ন ধারায় ভাসতে পারি। বলে মুখে বলব গৌর হরি, আর নয়ন ধারায় ভাসতে পারি। বলবো গৌর হরি, নয়ন ধারায় ভাসতে পারি। রাধে, এমন নয়ন ধারায় যেন আমরাও ভেসে ভেসে নয়নের কাজল ধুয়ে দিতে পারি। বলে, যদি নয়ন ধারায় না ভাসতে পারো, কোনোদিন শ্যাম সুন্দর আসবে না। গোবিন্দ এ জগতে সবার কাছে ধরা দেয় না। মহাত্মা জিজ্ঞেস করলেন, হে প্রভু, তুমি এ জগতে কার কাছে ধরা দাও? ভগবান বললেন, সবার কাছে দেই না। কার কাছে দাও? গোবিন্দ বললেন, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা। বলে তার কাছে দেই গো ধরা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা। তার কাছে রাধে রাধে, নয়নে কৃষ্ণ নামের ধারা, যে কৃষ্ণ বলে কা দিতে পারে, কৃষ্ণ বলে দিতে পারে। ওই দুই নয়নে জল ঝরে, কৃষ্ণ বলে কা দিতে পারে। নয়নে জল ঝরে, কৃষ্ণ বলে দিতে পারে। আজ ভক্ত জিজ্ঞেস
করছে, ও ভগবান তুমি কার কাছে ধরা দাও? ভগবান বললেন, যার নয়নে কৃষ্ণ নামের ধারা আমি তার কাছে দেই ধরা। ও প্রভু, যার পোড়া নয়ন, যার নয়নে জল ঝরে না, তুমি তার কাছে ধরা দাও না? ভগবান বললেন, না, এ জগতে যার নয়নে জল নাই কার কাছে আমি ধরা দেই না। ভক্ত বললেন, তাহলে আমার গতি কি হবে ভগবান? তোমার ওই কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না। এই সংসারের বিষয় সুখ বাসনায় আমি কাঁদি, কিন্তু কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না। গোবিন্দ বললেন, ওগো ভক্ত, এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। বলে, বলো না প্রভু, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে? আমার গোবিন্দ বলল, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারাই আমার ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে, ভক্তের অঙ্গ পরশ করে। যারা বদন ভরে নামে করে, তাদের নয়নে জল ঝরে। ভরে হরি বল, হরি বল। করে, তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে। ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে। বলে, আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি। নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি। আমার কৃষ্ণ নামে নয়নের জল ঝরে না রে। কৃষ্ণ নামে নয়নের জল ঝরে না রে। তোরা একবার আমার বুকে আয় রে, আমার কৃষ্ণ নামে নয়ন জল ঝরে না রে। একবার আমার বুকে আয় রে, নয়নের জল ঝরে না রে। বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
চললে কাজ হবে। যেদিন বদনে নাম আর নয়নে জল, ওই নয়নের জল দিয়ে যেদিন নাম করা যাবে, তবে সেই নামে কাজ হবে।